আপনার ফোনেও যদি শিজুকো অ্যাপটি কানেক্ট না হয় এবং এর কারণে আপনি এজি স্ক্রিন টুল এই অ্যাপটি ব্যবহার করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শিজুকো অ্যাপ ছাড়া জেডাসিবার অ্যাপের মাধ্যমে এজি টুল ফাইলগুলো আপনার গেমের ভিতর লাগাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাকে এজি টুল ভার্সন 58 ডাউনলোড করতে হবে এবং আপনাকে জেডাসিবার যে অ্যাপটি থাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এজি টুল ভার্সন 58 আপনি আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন। তো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং জেডাসিবার অ্যাপের লিংক আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। শিজুকো অ্যাপ ছাড়া ফাইলগুলো সেটআপ করার জন্য সর্বপ্রথমে আপনারা এজি স্ক্রিন টুল অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপের লোগোটি ভালো করে দেখে নিন। এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে, তারপর ওপেন করে নেবেন। তারপর আপনি যে ফ্রি ফায়ারে লাগাতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সে লাগাবো তাই ফ্রি ফায়ার ম্যাক্স উপরেরটা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আমরা যেহেতু ফাইল ডাউনলোড করব তাই ডাউনলোড ফাইলে একটা ক্লিক করে দিব। ডাউনলোড ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। আপনারা স্টার্ট অ্যাপ এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অ্যাপে ঢোকার সময় আপনার কাছে অবশ্যই একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি আপনি হাউ টু ডাউনলোড অ্যান্ড ইউজ ওই ভিডিওতে পেয়ে যাবেন। স্টার্ট অ্যাপে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড দিবে এবং সকল বান্ডিল চলে আসবে। আপনি যে বান্ডিলটি ইউজ করতে চান সেই বান্ডিলের নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই একটি বাটন রয়েছে। সেই অ্যাপ্লাই বাটনে আপনি একটি ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে রিডাইরেক্ট করে গুগল ক্রোমে নিয়ে যাবে। এই ফাইলগুলো কিন্তু আমাদের অবশ্যই গুগল ক্রোমের মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে হবে। এই পেজটি লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে ফাইলটি দেখতে পারবেন। এই ফাইলটির উপর সিঙ্গেল একটা ট্যাপ করে দিলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি ফাইলটির উপর সিঙ্গেল একটা ট্যাপ করে দিলাম, দেখতে পারছেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। উপরে একটা অপশন দেখতে পারছেন ডিটেইলস অথবা ওপেন, এরকম যদি অপশন আসে সেখানে একটা ক্লিক করে দিবেন। উপরের ওপেন বাটনে ক্লিক করে দিলে আপনার ফাইলটি শো হবে। ফাইলটির উপর ক্লিক করে দিয়ে জেডাসিবার অ্যাপটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম দুইটি ফোল্ডার আসবে, ফ্রি ফায়ার ম্যাক্স এবং নরমাল ফ্রি ফায়ার। আমরা যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্স ব্যবহার করব তাই সবার উপরেরটা লং প্রেস করে ধরে রাখবো এবং কপি করে নিব। সিঙ্গেল ট্যাপ নয়, আপনারা এই ফাইলটিকে লং প্রেস করবেন, তারপর নিচে দেখবেন একটি কপি বাটন এসেছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। সবার উপরে একটি ফোল্ডার দেখতে পারছেন দুইটি ডটওয়ালা, সেই ফোল্ডারটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর অ্যান্ড্রয়েড নামের একটা ফাইল আসবে, সেখানে ক্লিক করে দিয়ে ডাটা নামের একটা ফোল্ডার আসবে, সেখানে ক্লিক করে দিবেন। আমরা যে ফাইলটি কপি করেছিলাম সেই ফাইলটির নিচে একটি গোল অপশন দেখতে পারবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি অপশন আসবে, এখানে অ্যাপ্লাই টু অল ফাইলে ক্লিক করে রিপ্লেস বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে ফাইলটি সরাসরি সেটআপ হয়ে যাবে। এবার চলুন আপনাদেরকে একটি ইমোট নিয়ে দেখাচ্ছি। আপনি যদি বান্ডিলের ফাইলটি সেটআপ করে দেখে বুঝতে না পারেন তবে অবশ্যই ইমোটের ফাইলটি সেটআপ করে দেখে বুঝে নেবেন। দুইটি নিয়ম কিন্তু একদম সেম, তবে ফাইলটির চেয়ে আমি ইমোটে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই ইমোটের ফাইলটি সেটআপ করা অবশ্যই ভালোভাবে দেখে নিবেন। এখান থেকে যে কোনো একটি ইমোটে ক্লিক করে দিবেন, তাহলে সরাসরি আগের মতো আপনাদেরকে রিডাইরেক্ট করে গুগল ক্রোমের মিডিয়া ফায়ারে নিয়ে আসবে। এখানে ফাইলটির উপর ক্লিক করে দিবেন। ফাইলটির উপর ক্লিক করার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আবারও আগের মতো উপরে ডিটেইলস একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ডিটেইলস অপশনে একটা ক্লিক করে দিবেন। ডিটেইলস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সমস্ত ফাইলগুলো শো হবে। দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া শেষ হলে ফাইলটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপর জেডাসিবারটি সিলেক্ট করে নেবেন। এখানে আগের মতো দুইটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সে নিব তাই ফ্রি ফায়ার ম্যাক্সটা লং প্রেস করে ধরে রাখবো। আপনারা যদি নরমাল ফ্রি ফায়ারে নেন তবে নিচেটা লং প্রেস করে ধরে রাখবেন। ফ্রি ফায়ার ম্যাক্স অপশনটি লং প্রেস করে ধরে রাখার পর দেখতে পারবেন নিচে কপি নামের একটা বাটন চলে এসেছে। সেই কপি বাটনে ক্লিক করে ফাইলটি কপি করে নেবেন। কপি হয়ে গেলে উপরে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন দুইটি ডটওয়ালা ফোল্ডার, এই ফোল্ডারটিতে একটি ক্লিক করে দিবেন। দুইটি ডটওয়ালা ফোল্ডারে একটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড নামের একটি ফোল্ডার রয়েছে। এখান থেকে অন্য কোনো ফোল্ডারে ক্লিক না করে সরাসরি অ্যান্ড্রয়েড ফোল্ডারের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে, তার মধ্যে আপনি ডাটা লেখা একটা ফোল্ডার দেখতে পারবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। ডাটা ফোল্ডারের ভিতরেও অনেকগুলো ফাইল দেখতে পারবেন, তার মধ্যে আপনি নিচে একটি গোল চিহ্নর মতো দেখতে পারবেন, সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। অন্য কোথাও ক্লিক করবেন না, ভালো করে দেখে নিন। এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। অপশনটিতে ক্লিক করার পর উপরে দেখতে পারছেন
অ্যাপ্লাই টু অল ফাইল একটা টিক চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে তার ডান সাইডে একটা রিপ্লেস বাটন আছে, সেখানে ক্লিক করে দিলেই আপনার ফাইলটি সেট আপ হয়ে যাবে। এখান থেকে আপনার কাজ এতটুকুই। তারপর এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে ওপেন করবেন আপনার ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি ফায়ার গেমটি লোড নিচ্ছে এবং আমাদের ফ্রি ফায়ার আইডিটি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে সরাসরি আমরা ফ্রিজার্ট অপশন অর্থাৎ ক্যারেক্টার অপশনের ভিতরে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা ক্যারেক্টার অপশনের ভিতরে চলে এসেছি। এখন আমরা কে ক্যারেক্টারটি ইকুইপ করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ফুল কম্বো বান্ডিলটি চলে এসেছে। এবার চলুন আপনাদেরকে ভল্টের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডিফল্ট বান্ডিল গুলো আপনাদেরকে ক্লিক করে করে দেখাচ্ছি। এখানে কে ক্যারেক্টারের যে ডিফল্ট বান্ডিলটি থাকে সেটার সাথে স্ট্র্যাক হয়ে আমাদের এই বান্ডিলটি চলে এসেছে। বান্ডিলটাও সঠিকভাবে এসে গেছে। চলুন আপনাদেরকে ইমোটও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিএস র্যাঙ্কের যে ইমোটটি থাকে সেই ইমোটটি দিলে আপনাদেরকে এরকম ইমোট শো করবে এবং বিআর র্যাঙ্কের ইমোটটি দিলে আপনাদেরকে এরকম ইমোট শো করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার ফোন যদি অনেক বেশি ল্যাগ করে তবে আপনি স্ক্রিনে থাকা বাম দিকের এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনি যদি 2025 সালের নতুন নিয়মে আপনার ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চান তবে ডান দিকের এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতেই। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।